হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে চিকেন কষা। এখানে আমি 400 গ্রাম মতন মাংস নিয়েছি। মাংসটি ভালোভাবে ধুয়ে নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে মাখিয়ে 1 ঘন্টা মতো রেখে দেবো। তো আজকে রেসিপিটা আমি খুব অন্যভাবে রান্না করে দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। তো আজকের রেসিপিটা রুটি, লুচি বা পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগবে, কিন্তু আমি ভাত দিয়েই রেসিপিটা খাবো। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কি দিচ্ছি। তো চিকেন কষা রেসিপিটি বানানোর জন্য এখানে আমি ইউজ করছি একটা গোটা টমেটো, বড় সাইজের টমেটো কুচি, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা। সেটা প্রথমে আমি চিকেনের উপরে দিয়ে দিলাম। তো পেঁয়াজটাও কুচিয়ে এভাবে দিয়ে দিলাম ওপর দিয়ে। তো এভাবে আমি খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নেব। আর দিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল। তো আমি প্রথমেই আপনাদের বলেছিলাম নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে আমি 1 ঘন্টা মতন রেখে দিয়েছি। সেই জন্যে আমি খুব অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে আবার মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে আমি আবার খুব ভালোভাবে আধা ঘন্টা মতন এটাকে মাখতে হবে। পাক্কা আধা ঘন্টা কিন্তু এটাকে মাখতে হবে ঠিক এইভাবে। আর দিয়েছি নুনও পরিমাণ মতন আমার দিয়ে দেওয়া হয়েছে, সেই ক্লিপটা দেখানো হয়নি, তো আপনারা পরিমাণ মতন নুন দিয়ে দেবেন। আর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ি। তো আমি এখানে আবার কাঁচা বাটা লঙ্কাও বাটা ইউজ করেছিলাম, সেই জন্য খুব অল্প পরিমাণে আমি গুঁড়ো লঙ্কা ইউজ করছি। দিয়ে এটা আধা ঘন্টার মতন আমি খুব ভালোভাবে মেখে নেব। যতক্ষণ না মাংস থেকে গরম গরম একটা ভাব বেরাচ্ছে ততক্ষণ আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব। তো চলুন, মাখা হয়ে যাওয়ার পর আমি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো মাংসটি আমার আধা ঘন্টা ধরে মাখানো হয়ে গেছে। এই যে দেখুন, এইভাবে ঠিক ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই রেসিপিটিতে মাংসটা মাখানোটা খুব যত ভালো হবে ততটাই মাংসর টেস্ট বেশি হবে। তো চলুন রান্নার দিকে এগোনো যাক। তো আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তো সর্ষের তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। তো 30 সেকেন্ড মতন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে দেবো গোটা কোচানো বড় সাইজের টমেটো কুচি দিয়ে 40 সেকেন্ড মতন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো। 40 সেকেন্ড মতন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো। তো আমার 40 সেকেন্ড মতন টমেটোটা ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে। এরপরে আমি ম্যারিনেট করা মাংসটা এর উপরে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে এবারে কষাতে হবে। যত ভালো কষানো হবে ততই রান্নার টেস্টটা খুব ভালো হবে। তো আমি খুব ভালোভাবে 45 মিনিট পর্যন্ত আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো আপনারাও খুব ভালোভাবে কষাবেন। তো এখানে আমি আর কোনো রকম মশলা ইউজ করব না। যা মশলা ইউজ করা আমি ম্যারিনেটের সময়ই ইউজ করেছি। তো এখন আর আমি কোনো মশলা ইউজ করব না। না নুন, না হলুদ, না অন্য কোনো মশলা। আমি কোনো মশলা ইউজ করব না। শুধু এটাকে আমি ভালোভাবে কষাবো। ঢাকাও দেবো না। আমি এমনি মিডিয়াম আঁচে এটাকে আমি ভালোভাবে কষাবো। যতক্ষণ না মাংসের গা থেকে হালকা হালকা তেল ছাড়ছে ততক্ষণ এটাকে আমি ভালোভাবে কষিয়েই যাব। এই রেসিপিতে যতটা মাংসটা ঠিক ভালোভাবে ম্যারিনেট করা হবে এবং যতটা মাংসটা খুব ভালোভাবে কষানো হবে এই রেসিপিটিতে, ততটা খুব ভালোভাবে টেস্ট আসবে। তো আপনারা খুব ভালোভাবে ম্যারিনেট করবেন এবং খুব ভালোভাবে চিকেনটাকে কষাবেন। 40 থেকে 45 মিনিট
ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন চিকেনের গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি কিছুটা পরিমাণের মতন গরম জল ইউজ করবো। যেহেতু আমার চিকেনটা কষাতে কষাতে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সেহেতু খুব অল্প পরিমাণে আমি জল ইউজ করছি। তো আপনারা চাইলে নাও করতে পারেন, ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে। আমি যেহেতু ঢাকা দিয়ে মাংসটাকে কষাইনি, সেহেতু আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি ঢাকা দিয়ে কষান, তো আপনাদের জল দেওয়ার কোনো দরকার নেই। তো এখানে আমি খুব অল্প পরিমাণে গরম জল ইউজ করেছি। তো আমার তরকারিতে খুব ভালোভাবে জাল উঠে গেছে। এবারে আমি বেশি ফোটাবো না, 5 থেকে 6 মিনিট ঠিক ভালোভাবে ফুটিয়ে নেবো। ঝোলটা শুকিয়ে নেওয়ার মতন 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেবো তরকারিটা। চিকেনটা থেকে অপূর্ব একটা স্মেল বেরোচ্ছে। তো আমি যেভাবে রেসিপিটা বানিয়ে আপনাদের দেখালাম, সেইভাবেই যদি আপনারা বাড়িতে বানান, অবশ্যই আপনার বাড়ির লোক খেয়ে খুশি হবে এবং আপনারা আমার ভিডিওতে এসে কমেন্ট করবেন যে দিদিভাই আপনার রেসিপিটিতে খুব ভালো টেস্ট। নামানোর আগে আমি কিছুটা পরিমাণে গরম মশলা ইউজ করেছিলাম, সেটা দেখানো হয়নি। আমার রেসিপি একদম কমপ্লিট। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। হরে কৃষ্ণ, রাধে রাধে।